সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 71 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 71 পৃষ্ঠায় কি দেওয়া আছে যে ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরের প্রতীক বসাই। তো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। তো বাম পক্ষ এই খালি ঘরের বাম সাইডের অংশটা হচ্ছে বাম পক্ষ, আর ডান সাইডের অংশটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এখানে প্রথমেই গুণের কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রথমে আমাদের গুণ বা ভাগের কাজ করতে হবে। অর্থাৎ ভাগ থাকলে ভাগের কাজ করব, গুণ থাকলে গুণের কাজ করব, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করব। তো এখানে যেহেতু যোগ আর গুণ আছে, তাহলে এখানে আমরা লিখব, খাতায় দেখাচ্ছি অঙ্কটা করে। 1 নম্বরে বাম পক্ষ সমান 7 যোগ 3 গুণ হচ্ছে 6। তো এটা যদি করি 7 যোগ 3 6 18, 18 আর 7 যোগ করলে কত হয়? 25। তাহলে বাম পক্ষ করে হইল 25। এবার ডান পক্ষ করব। ডান পক্ষ কত আছে? ডান পক্ষ সমান 7 যোগ 3 ফার্স্ট ব্র্যাকেট গুণ হচ্ছে 6। তো এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। 7 আর 3 যোগ করলে 10 গুণ হচ্ছে 6। এখন এই 6 10-এর সাথে গুণ করলে 60। তো এটা হলো 60 আর এটা হচ্ছে 25। আমাদের এখানে বলছে যে খালি ঘরে প্রতীক বসাই, কোনটা বড়? তাহলে এইটা বড়, আমরা এই চিহ্ন বসাবো। এইটা ছোট, এইটা বড়। এখন 2 নম্বরে আছে 52 বিয়োগ 15 যোগ 13। আবার এখানে বিয়োগ চিহ্ন, এই ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের কাজ আগে করব। আর এখানে যোগের কাজ আগে করলে হবে, বিয়োগের কাজ আগে করলে হবে। তো আমরা করে দেখি অঙ্কটা। 2 নম্বরে বাম পক্ষ সমান 52 বিয়োগ হচ্ছে 15 যোগ 13। তো এটা যদি করি 52 থেকে 13 গেলে 37, 37-এর সাথে 13 যোগ করলে এটা হয় 50। আর এটা ডান পক্ষে যেটা আছে, আমরা ডান পক্ষটা করে দেখি যে ডান পক্ষ সমান 52 বিয়োগ ব্র্যাকেট দিয়ে 15 বিয়োগ 13। তো এখানে যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর কাজটা আমরা আগে করি। তো বন্ধনীর কাজ আগে করলে 52 বিয়োগ হচ্ছে 15 থেকে 13 গেলে 2, 52 থেকে 2 গেলে থাকে 50। তো এটাও আমাদের হয়েছে 50, আবার এটাও 50। তাহলে আমাদের এখানে কী চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা যেমন এটা আমরা এই চিহ্ন ব্যবহার করছি লেস দেন, আমরা এটাকে এই চিহ্ন ব্যবহার করতে পারলাম বড় নয় অথবা সমান নয়। 3টা চিহ্নই কিন্তু এখানকার জন্য প্রযোজ্য ছিল, আমরা ব্যবহার করতে পারতাম। আর সমানের ক্ষেত্রে এটার কোনো চিহ্ন পরিবর্তনের কোনো অপশন নাই, যেহেতু এদের সমান হয়েছে তাহলে সমান চিহ্ন এখানে বসানো হয়েছে। এই অঙ্কটাই এখন এখানে করে দেখানো হয়েছে যে এখানে 3 6 18, 18 আর 7 যোগ করলে 25। আবার এখানে 7 3 10, 6 10-এ 60। তো এখানে 25 আর এখানে হচ্ছে 60। তো এটা আমরা লেস দ্যান বসাই দিছি, অথবা সমান নয় চিহ্ন বসানো যায়। সুতরাং বা অতএব বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। কি চিহ্ন? 2টা ফোঁটা, উপরে একটা ফোঁটা, ত্রিভুজের মতন। এই প্রতীকটি আমরা ব্যবহার করব। এরপরে পরের 2 নম্বর অঙ্কটা এখানে করে দেওয়া আছে যে 52 থেকে 15 গেলে হয় 37, 37 আর 13 যোগ করলে হয় 50। আবার এখানে 52 আছে, তাই 15 থেকে 13 গেলে 2, 52 থেকে 2 গেলে 50। এখন এটাও 50, এটাও 50। তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন ইউজ করব। তো অঙ্কটার ক্ষেত্রেও আমরা এখানে এই চিহ্ন সমান চিহ্ন ব্যবহার করব। এখন লাস্টে 2টা অঙ্ক এখানে দেওয়া আছে। অঙ্ক 2টা আমরা এখন খাতায় করে দেখব যে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসে। আমরা এটা এখানেও করতে পারি যে 142 থেকে যদি
142 বিয়োগ হচ্ছে 65। 65 যদি বিয়োগ করি 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতের হলো 1 6 7 আছে কত হলে 14 হবে, 7 হলে হাতের 1 1 মিলে গেল 77। এটা হচ্ছে 77 আর এটা 57 যোগ হচ্ছে 12, 7 2 9 আর 5 আর 1 6, এই হচ্ছে 69। তো এটা হচ্ছে 69 আর এটা হচ্ছে 77, তাহলে এই সাইডটা বড়, তাই আমরা এখানে গ্রেটার দ্যান এই চিহ্নটা ইউজ করব। তো এখানে আরও চিহ্ন ইউজ করা যায়, আমরা নট ছোট দিব, আবার অথবা সমন্বয়ও দিতে পারি। এই চিহ্নগুলো এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে সে ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন, আমরা ভাগের কাজ প্রথমে করব। তো এটা ভাগের কাজ করলে 7 নং 63 9 গুণ হচ্ছে 5, 5 নং 45, তাহলে এটা হচ্ছে 45। আর এখানে আমরা গুণের কাজ আগে করব, যেটা আগে থাকবে সেটার কাজ আগে। 3 5 15, 5 6 30, 31, 315 ভাগ হচ্ছে 7। তো 7 দিয়ে 315 ভাগ করলে এই 31-এর মধ্যে 4 বার যায়, 4 7 28, 28 আর বিয়োগ করলে 3, 3 আর 5 35, 5 7 35। সো এখানে 45, এখানেও 45, তাহলে এখানে আমরা সমান চিহ্ন ইউজ করব। তো এখানে আমরা বাম পক্ষ লিখতে পারি আর এখানে ডান পক্ষ লিখতে পারি, লিখে আমরা সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।